হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি রিকোকে কি কি খাবার দিচ্ছি গরমে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরমে রিকোর যত্ন নিচ্ছি। গরমে আমরা বাচ্চাদের কিভাবে যত্ন নেব এটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে একটু চিন্তিত থাকি যে গরম পড়ে গেছে, আমরা বলতে পারছি আমাদের কতটা গরম লাগছে না লাগছে। ওরা তো ছোট, ওরা বলতে পারে না, তাই জন্য আমাদের একটা চিন্তা কিন্তু থাকেই স্বাভাবিকভাবে যে বাচ্চাদের গরম কতটা লাগছে, কিভাবে তাদের যত্ন করব, কিভাবে বাচ্চারা গরমে সুস্থ থাকবে। সেটা কিন্তু প্রত্যেকটা মা বাবারই একটা টেনশন থাকে, একটা চিন্তা থাকে। মা বাবা, দাদু দিদা, পিসি মাসি প্রত্যেকেই যারা তাদেরকে ঘিরে রয়েছে প্রত্যেকেরই একটা কিন্তু চিন্তা থেকেই যায় যে কিভাবে আমাদের বাড়ির যে একদম সব থেকে চোখের মণি তার আমরা কিভাবে যত্ন করতে পারি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমি একদম টপিকে চলে যাচ্ছি যে আমি কিভাবে গরমে রিকোর যত্ন নিচ্ছি। প্রথমত সকালবেলা উঠেই খালি পেটে আমি যেটা করি, ওকে একটু মিষ্টি মৌরির জল দিই। মিষ্টি আর মৌরিটা সারা রাত্রি ওর যে ফুটিয়ে ঠান্ডা করে রাখা যে জল, সেই জলে সারা রাত্রি ভিজিয়ে রাখি। পরের দিন সকালবেলা সেই জলটা মৌরিটা ছেঁকে নিয়ে আমি কিন্তু রিকোকে দিই, এবং সেটা খুবই সামান্য জল হয়, সেটা 30 ml হোক বা 60 ml হোক। সপ্তাহে 4 দিন আমি ওকে এই জলটা দিই। একদম প্রথম সকালবেলা খালি পেটেই ওকে আমি এটা দিচ্ছি যাতে পেটটা ঠান্ডা থাকে। বিভিন্ন ধরনের সবজি সেদ্ধ দিয়ে তার সাথে ভাত হোক বা অন্যান্য যাই হোক, যেগুলো আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সবজি যেগুলো পেট ঠান্ডা রাখে, যেমন ঝিঙে, পটল, পেঁপে, এই জিনিসগুলো কিন্তু ওর খাবারের মধ্যে বেশি করে রাখার চেষ্টা করি। কুমড়ো, আলু, এই জিনিসগুলো, মিষ্টি আলু, যেগুলো একটু পেটটা গরম করে সেই জাতীয় খাবার দাবার গরমে বাচ্চাদের একটু কম দেওয়াই ভালো। একেবারে বন্ধ করে না দিয়ে একটু যদি কম করে দেওয়া যায় সেটা কিন্তু ভালো হয়। যেরকম ওকে আমি একটু কাজু বাটার দিচ্ছি, বা আমন্ড বাদাম বা খেজুর, এগুলো আমি কি করি না, ওকে একেবারে বন্ধ না করে দিয়ে সপ্তাহে 3 দিন 4 দিন এরকমভাবে দিই, বা অল্টারনেট ডেতে দিই। তো পরিমাণে জল বাচ্চাদের কিন্তু এই গরমের সময় খাওয়ানো দরকার, কারণ ওদের ঘাম হয়, টয়লেটের পরিমাণটা একটু হলেও কমে যায়। তা আমরা একটু চিন্তায় থাকি যে কি হলো, ডিহাইড্রেশনের প্রবলেম যদি হয়ে যায়। তো সেই কারণে জল, ডাবের জল, এমনি নর্মাল ফোটানো জল কিন্তু বাচ্চাদের জন্য সবসময় কিছুক্ষণ বাদে বাদে, আধ ঘন্টা বাদে বাদে কিন্তু আমি রিকোকে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে স্নানের ব্যাপারটা। আমি যেটা করি, সকালবেলা উঠেই ওকে একটুখানি গা হাত পাটা ধুয়ে দিই, মুখ চোখগুলো ধুয়ে দিই, তার সাথে একটু গা হাত পাটাও ধুয়ে দিই। এবং দুপুরবেলা স্নান তো অবশ্যই প্রত্যেক দিন যেরকম স্নানের রুটিন অনুযায়ী স্নান করানো হয় ওকে। আর রাত্রেবেলা শোয়ার আগে ওর গা হাত পাটা একটুখানি হালকা করে স্পঞ্জ করে দেওয়ার মতন, মাথাটা বাদ দিয়ে হালকা করে একটু গামছা দিয়ে মুছে তারপরে ওকে শোয়ানো হয়। আচ্ছা, বাচ্চাদের এই গরমের মধ্যে বেশি বাইরে রোদে না বের করাটাই আমার মনে হয় ভালো। সন্ধ্যার সময় বিকেলবেলা বেরোলেও সেটা খুব ভালো জিনিস, কিন্তু রোদে আমার মনে হয় না বেরোনোই ভালো। রোদটা থাকে না, তো বিকালবেলা বা সন্ধ্যার সময় করে ওকে আমরা একটু ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন। অল্টারনেট করে করে কেউ না কেউ কিন্তু ওকে নিয়ে যায়। এবার হচ্ছে এসি। দুপুরবেলা বা রাত্রেবেলা যখনই তোমরা এসি চালাবে না কেন, যেটা আমি করি, আমি হচ্ছে 25-এ এসি দিই এবং হালকা করে ফ্যান চালিয়ে রাখি, এবং ডাইরেক্ট এসির যে হাওয়াটা যাতে ওর মাথায় না লাগে সেই জিনিসটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। যেদিকে এসি হয় তার অপোজিটে মাথা দিয়ে শোয়াই, যাতে মাথায় ডাইরেক্ট ঠান্ডাটা না লাগে। এসিটা কম করে রাখি, একেবারে 20 বা 21 বা 22-এ এরকম এসি দিই না। 25-এর ওপরেই এসি থাকে এবং হালকা করে ফ্যান চালানো থাকে। যখনই বাইরে থেকে আসবে তখনই হাত পা মুছিয়ে দেওয়া, এবং বেশি করে কিছুক্ষণ বাদে বাদে একটু করে জল খাওয়ানো, আর খালি পেটে একটু মিষ্টি মৌরির জল। এগুলোতে কিন্তু পেটটা ঠান্ডা থাকে, বাচ্চাদেরও ভালো লাগে, ওরাও ক্র্যাঙ্কি ভাবটা কম হয়, ওদেরও ভালো লাগে, ওরাও কিন্তু খুব ভালো মতো খেলাধুলো করে। এবার যেহেতু বাচ্চারা সবসময় খুব অ্যাক্টিভ থাকে, ঘাম হয়, সেজন্য ওদেরও চিবির চিবির করে, গা হাত পা ভালো লাগে না। তো সবসময় যদি ওদেরকে একটুখানি জল দিয়ে স্পঞ্জ করে দেওয়া যায়, বা একটু ঠান্ডা জলে গা হাত পাটা ভিজিয়ে দেওয়া হয়, মুখ চোখ ধুয়ে দেওয়া হয়, ঘাড়ের জায়গাগুলোতে জল দিয়ে দেওয়া হয়, ওদেরও কিন্তু আরাম লাগে। তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন ঠান্ডা লেগে না যায়, অতিরিক্ত জল বা অতিরিক্ত স্নান করানো যাতে সেটা যেন না হয়, যে অনেকক্ষণ ধরে গা ভেজা রয়েছে, সেই জিনিসগুলো হলে পরে আবার ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে। তো সেটাও একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবেই কিন্তু আমি রিকোকে গরমে খেয়াল রাখছি, এবং এটাও লক্ষ্য রাখছি যে যাতে বেশি মোটা জামা কাপড় না পরানো হয়, যে বাইরে যাচ্ছে একদম পাতলা একটা হাত কাটা জামা পরছে এবং তার সাথে একদম হালকা পাতলা প্যান্ট এরকম পরছে। রাত্রেবেলা ডাইপার পরাচ্ছি, তখন একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি, বা যে কোনো ক্রিম যেটা হালকা মাইল্ড, মানে যে কোনো ক্রিম ডাইপারের
আশেপাশটা ওর এরিয়ার আশপাশটায় দিয়ে দিচ্ছি, যাতে সেখানে কোনো র্যাশ বা কোনো রকম কোনো ইচিং প্রবলেম না হয়, যাতে রাত্রেবেলাও ভালো মতো ঘুমোতে পারে। সেটা হচ্ছে গ্লুকন-ডি বা এই জাতীয় জিনিসপত্র যদি না খেয়ে যদি বাড়িতে একটু নুন চিনির জল বা লেবুর শরবত করে দেওয়া যায়। ডাবের জলটা প্রচুর পরিমাণে কিন্তু উপকার দেয় বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও। গ্লুকন-ডিতে অত্যাধিক চিনি থাকে, তাই জন্য গ্লুকন-ডি জাতীয় জিনিসপত্র এই জিনিসগুলো কিন্তু একটু এটা একদমই আমার মতামত, আমি একটু অ্যাভয়েড করি, কারণ যেহেতু বাচ্চারা যেন বেশিক্ষণ রোদে না থাকে সেই জিনিসটাও একটু লক্ষ্য রেখো। কারণ রোদটাকে অ্যাভয়েড যাতে করে বাচ্চারা সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। বিকেলবেলা বা সন্ধ্যার সময় বেরোলো, যখন রোদের তাপটা বা রোদের সেই প্রখরতাটা অনেকটা কম থাকে, তখন বেরোনো আমার মনে হয় বেশি ভালো। এটা সম্পূর্ণ আমার মতামত, আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা যাই করবে বাচ্চাদের জন্য অবশ্যই কিন্তু ডাক্তারের মতামত নিয়ে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবে। থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভিডিওটা শেয়ার করো। ভিডিও দেখে যদি একজন মানুষও উপকৃত হয় তাহলে সেটা আমার খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।